ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় 20 বিঘা জমির গম। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর উত্তরপাড়া মাঠে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এটি জমি পরিষ্কার করতে গিয়ে আগুন লাগানো হয়েছিল গমের কাঠিতে, কিন্তু প্রবল বাতাসের কারণে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের জমিতে, মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলে বিশাল অংশ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। কৃষকদের দাবি, প্রশাসন যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করে। এই অগ্নিকাণ্ডে বহু কৃষকের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যা তাদের জন্য বিশাল ক্ষতির কারণ। তবে এখন প্রশাসন কী ব্যবস্থা নেবে সেই দিকেই নজর রাখছে ক্ষতিগ্রস্তরা। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। আমাদের মাঠে যা আনুমানিক যা গম আগুন লেগে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মোটামুটি 18 থেকে 20 বিঘা জমি হয়তো পুড়িয়ে ধ্বংস হয়ে গেছে। কিছু গম কাঁচা ছিল, হারভেস্টার আমরা অনেক দূরে ছিল, হারভেস্টার ডেকে কিছু গম মানুষ গ্রামের থেকে এসে কিছু গম কাটা হয়েছে, মানে 2-5 বিঘা যেগুলো ছিল অবশিষ্ট ছিল সেগুলো আমরা কেটে উদ্ধার করা হয়েছে। বাদ বাকি যা গম ছিল, গমের অবস্থা তো দেখতে পাচ্ছেন আপনারা, গম একদম পুরো ভস্মীভূত হয়ে গেছে। মানুষের আত্মহত্যা করা ছাড়া আর কিছুই থাকবে না। যারা চাষি অন্য জনার জমি হয়তো কন্ট্যাক্ট করে খায়, তাদেরকে কন্ট্যাক্টের ফসল দিতে হবে। এই অবস্থায় মানুষের আর কিছুই করার নাই, এরকম বলে মনে করি আমি। কিভাবে লাগলো গমটা লাগলো বলতে গেলে একজন লাগিয়ে দিয়েছে গমে বলতে গেলে ওর গমের কাটিতে আগুন লাগানোর পরেই গমটা বাতাসের জন্য গমে লেগে গেছে। পরস্পর গমটা গোটা মাঠের গমটাই শেষ হয়ে গেছে। কত বিঘা? মোটামুটি 18 থেকে 20 বিঘা জমি হবে হয়তো গম। ওই গম পোড়া দেখে কি করলেন আপনারা? আমরা গ্রাম থেকে শুনেছি যে কয়েকটা লোক গ্রামে ছুটিয়ে গিয়ে বললো যে গমে মাঠে আগুন লেগে গেছে। এমতো অবস্থায় সবাই তো রোজার মানুষ, রোজায় ব্যস্ত ছিল, বা আজকে 27-এর দিন সবাই হয়তো কেউ মসজিদে ছিল, পড়ার ব্যবস্থাতে ছিল। কিছু মানুষ কেউ এমনি ছুটে এসছে, কেউ লাঠি নিয়ে এসছে, কেউ বালতি নিয়ে এসছে, এভাবেই কিছু জল নিয়ে এসে। আমাদের তো ওখানে ফায়ার ব্রিগেডে কোনো নাই, সেই হিসাবে আমরা যে যেরকম পেরেছে সে সেরকম হাত দিয়ে, কেউ পা দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ জল দিয়ে, কেউ ঢ্যাল ছুড়িয়ে, কেউ কাটি দিয়ে, কেউ কিছু সময় আবার একটা ট্রাক্টর ডেকে আমরা জমি চাষ করার পরেও আমরা আগুনটা নিয়ন্ত্রণে রেখেছি। এখনও কিছু জায়গায় জমি কাটিতে আগুন জ্বলছে, এখনো পড়ছে। হ্যাঁ, আগুনটা মাঠ থেকে চলে আসছে, খুব ভয়ানক আগুন, অনেক দূর থেকে আস্তে আস্তে মাঠের মধ্যে এসে আগুন এমনভাবে ছড়িয়ে গেল, সমস্ত গমে লেগে তখন কোন জমিতে কে যেভাবে কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিক থেকে সব মানুষজন ছুটে আসলো সংবাদ পেয়ে, এসে কিছু বাঁচা গেল, কিছু পুড়ে ধ্বংস হয়ে গেল। এখনও মাঠে আগুন জ্বলছে। গরিব মানুষ সারা বছরের ফসল পানি আর এত টাকা পয়সা দিয়ে খরচা করে খেয়েছে, গরিব মানুষ তার নষ্ট হয়ে গেল। এখন তারা কি করবে? এখন সরকারের পক্ষ থেকে তাদের কিছু অনুদানের জন্য দেওয়ার জন্য আমাদের আবেদন করা। কত বিঘা পড়েছে? গম আনুমানিক 18-20 বিঘা মতো পড়েছে। এখনো মাঠে আগুন, ভয়ানক আগুন, এখনো মাঠে আগুন জ্বলছে, এখনো পড়ছে।